দান করেন। এইগুলো আমল নামা নষ্ট হওয়ার আরেকটা কারণ। 3 নম্বর কারণ, একটু আমার সাথে বলেন, প্রদর্শন প্রিয়তা। বলেন, কোন আমল মানুষকে দেখানোর জন্য করলে আমল নামা বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 15-16 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায়, আমি দুনিয়াতে তাদেরকে পরিপূর্ণ দিব, দুনিয়াতে পুরা দিব, একটু কমানো হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা সব বরবাদ, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে, তাদের আমলনামাগুলা বাতিল বলে সাব্যস্ত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমলগুলা নষ্ট হওয়ার চতুর্থ কারণ শিরক করা। বলেন, কি করা? পুরা রমজানে রোজা রাখছেন, মাশাআল্লাহ, রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, ভালো, কবর জিয়ারত ভালো। কবর জিয়ারত করে আপনি আরেক জায়গায় গেছেন জিয়ারত করতে, তো সেটাও ভালো। যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সমস্যা নেই। তো আরেক জায়গায় কবর জিয়ারত করতে গিয়ে চারদিকে তাকাইছেন, তাকায়া দেখছেন আপনারে কেউ দেখে না, আস্তে ছোট্ট করে কবর একটা সিজদা দিয়েছেন। এখন আপনারা বলেন, কেউ না দেখলে কে দেখছে? রমজানের রোজা কার জন্য রাখছেন? সওয়াব দিবে কে? তো যিনি দিবে তিনি তো দেখে লেছে, আমলনামা সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি, বলেন আমার সাথে, যদি আপনি শিরক করেন, আপনি মানে নবী, নবীজির আল্লাহ বলতেছে যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে আমল শেষ, আমগো আমলই নাই, আবার শিরক মারা। সাবধান, জীবনে খালি একটা আবদার রাখেন, শিরক করেন না। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা হাঁটতেছে। বুখারীর কিতাবুর রিকাকে লম্বা আসছে হাদিসটা, আর 1237 আসছে শর্টে। হাঁটতে হাঁটতে নবীর এক সাহাবী দূর থেকে দেখে নবী চাঁদের আলোতে একা একা হাঁটতেছে। দৃশ্যটা কল্পনা করেন তো, দূরে ছাত্র আর দূরে নবী। সুবহানাল্লাহ। উনি বলতেছেন, আমি মনে করলাম নবী একা হাঁটাটাই ভালো লাগতেছে, তাই নবীর পাশে আমি গেলাম না, থাক একা একা হাঁটুক। দেখবেন আমরা অনেক সময় মুরব্বী আলেমদেরকে রুমে দেখলে তার অবস্থা দেখে আমরা রুমে যাই বা যাই না, তারা দেখলে আমরা মনে করি না উনি একাই কি থাকাটা পছন্দ করতেছে, তখন আমরা ঢুকি না। আবার মাঝে মাঝে দেখলে বোঝা যায় না উনি হযরত কাউকে চাচ্ছেন, তখন আমরা ঢুকি। এটা হলো হালাত বোঝা। সাহাবী চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, থাক কাছে না যাই। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ ইলতাফাতা ইলাইয়া, নবীজি আমার দিকে তাকাইলেন, এইভাবে তাকায় এভাবে বলতেছে, মান কে? সুবহানাল্লাহ। সাহাবী বললেন, হুজুর আমি। ও আচ্ছা, আসো এদিকে আসো। সুবহানাল্লাহ। আসার পর এইভাবে পাশাপাশি, তখন ছিল দূরে, এইভাবে, এখন এইভাবে পাশাপাশি নবী আর সাহাবী হাঁটতেছে, আশেপাশে আর কেউ নাই। হজে উমরায় গেলে মাঝে মাঝে একটু ভাববেন এগুলা, যে আমার নবী, আমার নবীর সাহাবীগণ এদিক দিয়ে হাঁটছে। হিজরা রাস্তায় যখন আপনারা হাঁটেন হজ উমরায় গেলে একটু ভাববেন, আমার নবী ঠিক এই রাস্তাটা দিয়ে বের হয়েছে, আবু বকর সিদ্দিক এই রাস্তাটা দিয়ে বের হয়েছে। আহারে নবী এদিক দিয়ে যাইতে যাইতে বারবার মক্কার দিকে তাকাইছে, বারবার তাকাইছে, আমার মাতৃভূমি, আমি ছেড়ে চলে যাচ্ছি। ওই দিক দিয়ে গিয়ে ঘুরে মদিনার রাস্তা ধরছে। এই রাস্তাটাই আমি হজের সফরে, না হইলে আপনার সম্ভবত 500 বারের কম হবে না ওই রাস্তাটা, খালি বারবার হাঁটছি আর চিন্তা করছি। একটু পর পর আমি খালি নামতাম, হোটেল ছিল হিজরা রোডে। তো বলছিলাম ওখানে গিয়ে একটু ভাববেন, নবী হাঁটতেন, সাহাবীরা হাঁটতেন। আবার মদিনায় যখন যাবেন তখনও ভাববেন, আমার নবী মদিনায় সাহাবীদেরকে নিয়ে খুব বেশি কাটাইতেন, এই জায়গাটায় বসতেন, এই জায়গায় সাহাবীদেরকে নবীজি পড়াইতেন। এগুলা দিলে আনবেন, দেখবেন দিল নরম হবে, দিল ঠান্ডা হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবীকে পাশে নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় গেছে, যাওয়ার পর কয় এবার এখানে থাকো, আর যাবা না, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই বসে থাকবা, একদম নড়বা না, দাগ নড়বা না, যা হবার হবে, নড়বা না। ঠিক আছে। সাহাবী বলেন নবীজি গেলেন, আতালাল লুবসা আন্নি, লম্বা সময় আমার থেকে নবী দূরে রইলেন। হঠাৎ আমি বিকট একটা আওয়াজ শুনলাম, কিছু একটা দুনিয়াতে পড়ছে। এত বিকট আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম, নবী কিছু হইল কিনা। আমি উঠলাম যাওয়ার জন্য, সাথে সাথে মনে পড়ছে আমার যা হবার হবে, নড়বা না। আমি বসে রয়েছি, নড়ি না। টেনশন, কিরে নবী গেল, আওয়াজ হইল, আসে না কেন, আবার আমার যাইতে নিষেধ করছে। হঠাৎ উনি দেখে আস্তে আস্তে কেউ একজন তার দিকে আসতেছে, ভালো করে তাকায় দেখে আল্লাহ রাসূল আসতেছে। নবীজি পাশে একজনের সাথে কথা বলতেছে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এই এরকম একটা দুইটা বাক্য বলতেছে। তো নবীরে দেখা যায়, যার সাথে কথা বলে তাকে দেখা যায়। সাহাবীর কাছে আসছে, আসার পর কয় হুজুর আর সহ্য করতে পারতেছি না। কি যাইতে নিষেধ করছেন, তাই যাই না। আওয়াজ আসছে, আপনার কোনো ক্ষতি হয় নাই তো? ও আচ্ছা, আওয়াজ শুনছো? জিবরিল আমিন আসছিল, ওই আওয়াজ। হুজুর ঠিক আছে, আপনি কথা বলছেন কার সাথে? কাউরে দেখলাম না। ওইটাও দেখছো? কথা বলছে জিবরিল। কি বলতেছিলেন? জিবরিল আমারে বলছে বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে এই সুসংবাদ দেন, যদি ঈমান নিয়ে, পিওর ঈমান নিয়ে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে শিরক মুক্ত ভাবে আল্লাহর কাছে যাইতে পারে, একদিন না একদিন আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। হাদিস কেন শোনাইলাম? হাতে পায়ে ধরে বলি, জীবনে যা করেন আর না করেন শিরক করে দিন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমল বরবাদির চতুর্থ একটা কারণ আমরা জানলাম। রমজান পরবর্তী করণীয় কয়টা জানি? এক নাম্বার, আমল নষ্ট করব না, আর আমল নষ্ট হয় চারটা কারণ আমরা শুনলাম আজকে, চারটাই। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, রমজানে গুনাহ তুলনামূলক কম করেছি, এই গুনাহ না করার অভ্যাসটা সারা জীবন ধরে রাখার চেষ্টা করা। সূরা আনআমের 120 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, যারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বললেন প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নবী আপনি বলেন আমার রব আমার জন্য হারাম করে দিয়েছেন, আমার উপর হারাম করে দিয়েছেন সমস্ত অশ্লীলতা, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক। তিনটা আয়াত এবার শুনেন। গুনাহ ছেড়ে দাও, 2 গুনার কাছেও যেও না। 3 নবী আপনি বলেন আমার রব প্রকাশ্য গোপন অশ্লীলতা হারাম করেছেন। বলেন আমার সাথে, গুনাহ, অশ্লীলতা, নাপাকি, প্রকাশ্যে হোক গোপনে হোক, গুনাহের ধারে কাছেও যাব না ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির বিখ্যাত সাহাবী। নামটা বলেন তো, কি নাম? এটাও শ্রদ্ধার সাথে বলবেন, কি নাম? গত বছরের 1 বছর আগের ঘটনা জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদল প্রশ্নবিদ্ধ করেছিল, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি প্রায় টানা 2 মাসের বেশি সময় ধরে বিভিন্ন মাহফিলে তাদের এই কথাগুলোর জবাব দিয়েছিলাম, আজ পর্যন্ত পাল্টা জবাব দেয়নি। কয়জনকে টার্গেট করছে? 2 জন। একজন আবু হুরায়রা পুরুষের মধ্যে, আর একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা। কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টার্গেট বানানোর কারণ হলো ওনার থেকে 5000-এর বেশি হাদিস বর্ণনা আছে। ওনারে যদি নিশানা বানানো যায় নবীর হাদিসের উপরে হাত দেওয়া যাবে, তাই তার ব্যাপারে প্রশ্ন তুললো। তিনি নবীর সাথে ছিলেন মাত্র 3 বছরের কম বেশি, এত হাদিস উনি কেমনে বললেন? এটার জবাব সাহাবাদের যুগেই আবু হুরায়রা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, আবু হুরায়রা
আচ্ছা তুমি এত হাদিস কিভাবে বলো? সাহাবীদের কেউ যাইতো ব্যবসায়, কেউ যাইতো ক্ষেত খামারে, কেউ বিভিন্ন কাজে পরিবারের কাছে যাইতো। আমার খানা আছে তো নবীর দরবারে, খানা নাই তাও নবীর দরবারেই পড়ে থাকতাম। প্রথম দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি শক্তি বেশি ছিল না, এটা আঘাত করলো। বা যার স্মৃতি শক্তি নাই উনি এত হাদিস কেমনে বলেন? হাদিস যে আরেকটা আছে এটা তো জানে না। আসলে ওনার স্মৃতি শক্তি একটু কম ছিল শুরু। এটার জবাবও বুখারীর 119 নম্বর হাদিসে আছে। উনি একদিন মসজিদে বসা, তো মসজিদে যখন বসা তখন নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফানসা। হুজুর আমি আপনার অনেক হাদিস শুনি কিন্তু খালি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছায়া দাও, তুমি তোমার চাদর বিছায়া দাও। এখন তো শীতকাল নাই জন্য রুমাল টুমাল পরে আসি নাই, রুমাল দিয়ে দেখাইতাম, এটাই মনে করেন চাদর। নবীজি বলেন তুমি তোমার চাদর বিছাও। ফাবাসাততু, আবু হুরায়রা বলেন আমি আমার চাদর বিছাইলাম। চাদরের দিকে তাকান সবাই, মনে করেন চাদর। ফাগরাফা বিয়াদাই, নবী এইভাবে দুই হাতে কি যেন চাদরে ঢাললেন। কি ঢাললেন কে জানে, কিছুই দেখা যাইতেছে না। আসলে তো কিছু আছে সেটা আমরা জানি না, আল্লাহ জানে, নবী জানে এখানে কি ঢালছে। স্বপ্নেও যদি ঢাইলা দেয় নবীজি এসে এইভাবে হয়ে গেছে কাম। এবার বললেন এইভাবে চাদরটা বটো, পেঁচাও। চাদর বটছে, পেঁচাইছে। পেঁচানোর পর বললেন তুমি তোমার সাথে এবার চাদরটা মিলাও। আবু হুরায়রা বলেন ফাযামামতুহু, বুখারীতে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি বাইনা সাতরাইনে, আমি চাদরটা আমার বুকের সাথে এইভাবে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, চাদর মিলানোর আগে আমি ভুলে যাইতাম অনেক কিছু, চাদর বুকের সাথে মিলানোর পর যা শুনি আমার জীবনে আর ভুলি না। প্রশ্ন করে কাহের স্মৃতি শক্তি কম, মানে মনে করে জবাব নাই। এই বিষয়ে দেখবেন আমার লম্বা আলোচনা, শুধু কোরআন মানবো না শুধু হাদিস মানবো না কোরআন হাদিস দুইটা মানবো, লম্বা আলোচনা আছে। ওই যারা হাদিসের উপরে অ্যাটাক করছিল এখন থেমে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن, কে আছে আমার এই কথাগুলো গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাইয়া দিবে। قال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله, আবু হুরায়রা বললেন হুজুর আমি আপনার কথাগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শোনায়া দিব। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। কয়টা? 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কথা, কর্ম, কাজ, নিষিদ্ধ কাজ ছেড়ে দাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। দেখেন আপনাদের এই বারেশ্বর এখানে যারা আছে, আপনাদের এই এলাকার এক ব্যক্তি হারাম খায় না, হারাম শোনে না, হারাম বলে না, হারাম পোশাক পরে না, হারাম খাদ্য খায় না, হারাম কথা শোনে না, হারাম মজলিসের বাদ দিয়েও যায় না, গান বাদ্যের মজলিসে যায় না। বারেশ্বরের মানুষ তারা অতটা গণায়ও ধরে না। আবার তার সে যে দুনিয়ার কোন জনপ্রিয় কেউ এমনও না, কিন্তু এই লোকটা হারাম খায় না, হারাম পরে না, হারাম শোনে না, হারাম কথা বলে না, হারাম থেকে বেঁচে থাকে। এরে আপনাদের এলাকার মানুষ চিনুক বা না চিনুক, আল্লাহর খাতায় শ্রেষ্ঠ ওলি হিসাবে তার নাম। হারাম ছাড়া, হারাম ছাড়া 1 নাম্বার। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন এতে খুশি থাকো, তুমি হবা মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। ভাই আজকে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে কত? 30 টাকা আলহামদুলিল্লাহ। আজকে কত? 3000 আলহামদুলিল্লাহ। ভাই আজকে কত? 30,000 আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান আলহামদুলিল্লাহ। আজকে হুজুর একটু লস আছে আজকে আলহামদুলিল্লাহ। এই মেয়ে আপনি আলহামদুলিল্লাহ লসেও বলেন লাভেও বলেন, ঘটনা কি? রব যা ফয়সালা করেছে এটা মেনে নিয়েছি, তাই আমি লসেও আলহামদুলিল্লাহ, 5 টাকা লাভেও, 5,000 50,000 লাভেও বলি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন তুমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার কোনো অভিযোগ নাই। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। প্রতিবেশী রাখেন। এই বছর ঈদে আপন ভাই ভাইয়ের খবর নিছেননি? পাশাপাশি এরা ভাইয়েরা এখন আলাদা,
পাঁচ ভাই, বড় সংসার আলাদা হয়ে গেছে, পাশাপাশি ঘর। তো প্রতিবেশী তো পরে আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন, গরুর গোস্ত পাঠাইছেন রান্না করে, অফিসের কলিগদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, আপন ভাইয়ের ঘরে পাঠাইছেন সবাই। ভাই ভাই অভিমানে ভাতিজা চাচারে সালাম দেয় না। ভাতিজা চাচার, আমার ভাইয়ের সাথে আমার অভিমান হইতে পারে, আবার ঠিক হয়ে যাবে। ভাতিজা আমার সালাম দেয় না, জ্যাঠারে সালাম দেয় না। আরে কেন? আমার বাবা আর আমার চাচার মধ্যে তারা ভাই, ঝগড়া মান অভিমান হইতে পারে, আবার ঠিক হবে। তুমি ভাতিজা সালাম দাও না, ভাতিজা সালাম দেয় না। আপন ভাই দুইজন খোঁজ নেয় না। 10 বছর ভাই ভাইরে সালাম দেয় না। আমি কি গোরাম টিমের বলতেছি, প্রতিবেশীর হক, ভাইয়ের তো হক আদায় করে। আপন ভাই অফিসের বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, ভাইয়েরা না। রাসূল বলেন আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। তো বলছিলাম আপনার সেরা একজন প্রতিবেশী ছিল আপনার ভাই, আপন ভাই। এখন আলাদা থাকেন, পাশাপাশি ঘর, একদিন কি একটু গোস্ত পাঠাইতে আপনার মন চাইলো না? 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা। আচ্ছা, ওয়াদা করেন আমাদের বাপ চাচাদের মাঝে কখনো তর্ক হইলে, ভাতিজা যারা আছি আমরা তাদের সাথে রাগ করব না, বলেন ইনশাআল্লাহ। তাদের মাঝে তর্ক চলুক, আমি আমার চাচাকে সালাম দিব, আমি আমার জ্যাঠাকে সালাম দিব, আমি আমার চাচাকে চা খাওয়াবো, আমি আমার চাচাকে খানা খাওয়াবো, বলেন ইনশাআল্লাহ। তাদের মাঝে মান অভিমান চলুক, আমরা ঠিক থাকবো। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। সবাই বলেন, বলেন বেশি হাসি, অধিক পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। অধিক পরিমাণে হাসা অন্তরকে কি বানিয়ে দেয়? মৃত বানিয়ে দেয়। তো এই জায়গায় 1 নাম্বার কি ছিল? হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, গুনাহ ছাড়ার অভ্যাসটা ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। রমজান পরবর্তী তৃতীয় কাজ, বলেন হেদায়েতের বিপরীতে পথ ভ্রষ্টতা গ্রহণ করব না। মুসা নবীর জামানায় ব্যক্তি ছিল নাম্বার আম, লাম্মা নাজালা মুসা বিল জাব্বারিনা, ইবনে কাসির আসছে, মুসা নবী জাব্বারিনদের এলাকায় অবতরণ করলো জিহাদ করার জন্য। জালেম সম্প্রদায় জানতে পারলো মুসা নবীর সাথে পারা সম্ভব না। এলাকায় এক ব্যক্তি আছে নাম বালআম, এই বালআম দোয়া করলেই কবুল হয়ে যায়। জালেমরা পরামর্শ করলো, এক কাজ করি, মুসার বিরুদ্ধে গিয়ে ওই বালআমকে দোয়া করতে বলি, জিহাদও করা লাগলো না, যুদ্ধও করা লাগলো না, আমরা অটোমেটিক বিজয় লাভ করব বলি। সেজন্য মুসার ধ্বংসের জন্য বদদোয়া করে, নাউজুবিল্লাহ। যেই ভাবনা সেই কাজ, মুসা নবীর কাছে গেছে, বালআমের কাছে গেছে। বালআম, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করো। বালআম কয় আমার কথা আল্লাহ কবুল করে, এর মানে কি নবীর বিরুদ্ধে কবুল? এটা তো কবুল হবেই না, উল্টা আমার ক্ষতি হবে। তুমি করো। রাজি করাইতে পারে না, এর বউরে দিয়া অর্থের লোভ দেখায়া বালআমরে রাজি করাইছে, বউ রাজি করাইছে। আরে আপনি খালি একটু কইবেন, সমস্যা কি, টাকাটা মধ্যে পাইবেন প্রচুর। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো, পাহাড়ের উপর উঠা মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো। সাথে সাথে কুকুরের মতো, শুকরের মতো জিহ্বাটা বের হয়ে গেল। কেউ কেউ লেখছে নাভি পর্যন্ত জিহ্বাটা এসে গেছে। লোকটার কাছে হেদায়েত ছিল, দুনিয়ার কাছে হেদায়েতটা বিক্রি করে পথভ্রষ্টতা গ্রহণ করছে। সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। নবী ওই ব্যক্তির ঘটনা তাদেরকে শোনান যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, সে তা থেকে বিচ্যুত হয়ে গেল, শয়তান তার পিছু নিল, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি চাইলে তাকে অনেক উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়া গ্রহণ করেছে, নফসের পূজা করছে, নফসের অনুসরণ করছে।
তার দৃষ্টান্ত কুকুরের মতো হয়ে গেল। মাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তের মতো। এইভাবে কুকুরের মতো জিহ্বাটা বের হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার, শয়তানে আটক ছিল কে? শয়তান কতদিন আটক ছিল? 1 মাস। শয়তানের মন মেজাজ খারাপ এখন, কারণ 1 মাস বন্দী ছিল। এখন আমগরে চেষ্টা করতেছে কেমনে ধোঁকা দেওয়া যায়। আমার ওয়াজও শুনতেছে এখন, চারদিক থেকে শয়তান দেখতেছে। 4 নাম্বার আলোচনা, রমজান পরবর্তী শয়তান থেকে সতর্ক থাকা। বলেন কার থেকে? সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। বলেন আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। সহিহ বুখারী 2032 নম্বর হাদিসে আছে, নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পাও না। ও আমগরে দেখতেছে এখন। আর এই আলোচনায় ওর মেজাজ খারাপ হইতেছে যে তুমি আর আলোচনা পাও না, 4th নম্বরে আমার নামটাই আনতে হইল। এর মেজাজ কিন্তু খুব খারাপ। হেরে আপনারা চান দিয়েন না। এলো 4 নাম্বার। 5 নাম্বার রমজান পরবর্তী কাজ। রমজানে ইবাদত, নামাজ কম পড়ছি না বেশি? ফরজও বেশি পড়ছি, নফলও বেশি পড়ছি। এই নামাজের অভ্যাসটা রমজানের পরে ধরে রাখা। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের সময় যুবকরা মাঠে যায়, বৃদ্ধরা ঘাটে যায়, মা বোনরা রান্নায় যায়। যুবকরা মাঠে গিয়ে সূর্য হলুদ করে আসর পড়ে, বৃদ্ধ বা মধ্যবয়স্করা বাজারে গিয়ে সূর্য হলুদ করে আসর পড়ে, মা বোনরা রান্না করতে গিয়ে আসর পড়ে, সূর্য হলুদ